So the next part আমরা start করছি some important plant disease. As I said, planter body te different kind of disease develop করছে and they are classified as the bacterial disease, viral disorder, protozoan disorder. But এদের মধ্যে থেকে যদিও এই পার্টটা আমাদের এনসিইআরটি তে নেই, কিন্তু প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে আমরা দেখেছি কোয়েশ্চেন আসছে। তো একদম স্পেসিফিক সেই ডিজিজ গুলো থেকেই আমরা জট ডাউন করে নেব। নাম্বার 1 প্রথমে লেখ ভাইরাল ডিসঅর্ডার। নাম্বার 1 আমি করলাম ভাইরাল ডিসঅর্ডার অফ দ্য প্লান্ট এবং তার আন্ডারে আমি প্রথম লিখে দিলাম সেই টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এবং এই টোবাকো মোজাইক ভাইরাস causes the disease tobacco mosaic disease, right? Then the second term BMV, right? BMV অথবা BMV পুরো নাম আমি বলছি অথবা লেখ YMV YMV অথবা CMV হলো। এদের পুরোটার নাম হচ্ছে বি ফর ব্যাকটেরিয়া কিন্তু নয়, বিন মোজাইক ভাইরাস, বিনস যে আমরা খাই সেই বিনস মোজাইক ভাইরাস ডিসঅর্ডার or yellow mosaic viral disorder or common mosaic viral disorder হলো। তাহলে তিনটেই কিন্তু একই, বাট যেহেতু এটা বিনস গাছের উপর করালো তাই একে বিএমভি বলা হয়। দ্য নেক্সট ক্যাটাগরি আমরা রাখছি ব্যাকটেরিয়াল ডিসঅর্ডার, ব্যাকটেরিয়াল ডিসঅর্ডার and ব্যাকটেরিয়াল এর আন্ডারে রাখ ডিজিজ গুলোর নেম ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, bacterial leaf blight of rice, bacterial leaf blight of rice। ধান গাছের যে পাতা সেই পাতাগুলো দেখা যায় রাস্ট কালারের হয়ে যায়, মানে তার সাথে সাথে দেখা যায় ক্রপ ফিল্ডের এই ধান গাছের প্যাডি ফিল্ডে ওর যে স্টেমটা দ্যাট বিকামস আ স্ট্র লাইক অ্যাপিয়ারেন্স ম্যাচুরিটির আগেই এরকম পুরো হলদেটে শুকিয়ে যাবে। তো এবার গাছের স্টেম আর পাতা যদি শুকিয়ে যায় আলটিমেটলি তোরা বুঝতেই পারছিস ধানের যে স্পাইকলেট সেটা প্রপারলি তৈরি হবে না। তো এই ডিজিজটার জন্য একটা ব্যাকটেরিয়া দায়ী and the name of that bacteria in your question paper কি হবে বলতো দেখি। Write down this disease is caused by Xanthomonas oryzae, Xanthomonas oryzae, ORYZAE। The second one like black rot of crucifer, black rot of crucifer। তো ক্রুসিফেরেসি এই গ্রুপের যে প্লান্টস গুলো আছে তাদের স্টেমের উপর প্রথম গ্রিন কালারের স্টেমের উপর ব্ল্যাক ডট লাইক অ্যাপিয়ারেন্স দেখা যাবে এবং আলটিমেটলি দেখা যাবে গাছটা শুকিয়ে যাচ্ছে, গাছটা মরে যাবে। This is caused by Xanthomonas campestris, Xanthomonas campestris।
হলো campestries. Third one, red stripe of sugar cane. Red. Red stripe of sugar cane. আখ গাছের স্টেম পার্টটাই ইম্পর্টেন্ট, বাট সেখানে আমরা দেখতে পাবো এরকম রেড রেড প্যাচ লাইক স্ট্রাকচার ফরমেশন হয়েছে। সো জানতে হবে কজিং অর্গানিজম, দিস ইজ কজড বাই সিউডোমোনাস রুব্রিলিয়েনেন্স। আমি স্পেলিং বলছি, সিউডোমোনাস রুব্রিলিয়েন্স। ক্লিয়ার? সো এই তিনটে ডিজিজ থেকে আমার প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে, আমি সেই তিনটেই এখানে করিয়ে দিলাম। বাট এরপর দেখ আমরা যাচ্ছি ফাঙ্গাল ডিসঅর্ডার। রাইট হ্যান্ড সাইড আমি লিখলাম ফাঙ্গাল ডিসঅর্ডার। তো ওখানে লেখ ব্ল্যাক রাস্ট অফ হুইট, ব্ল্যাক রাস্ট অফ হুইট caused by Puccinia graminis TTC, caused by Puccinia PUCCINIA, Puccinia graminis, GRAMINIS, graminis TTC, TRITICI, TTC. The next one, Puccinia graminis TTC, TRITICI, TTC. The next one, brown rust of wheat, brown rust of wheat. আমি এখানটা করে লিখছি না তো, brown rust of wheat, তার জন্য যে causing organism, write down Puccinia recondita, Puccinia recondita. Third one, yellow rust of wheat, yellow rust of wheat. এর নাম Puccinia striformis, Puccinia striformis. হলো নাম্বার 4। নাম্বার 4 এ আছে লুজ স্মাট অফ হুইট। এটা প্রচুরবার কোয়েশ্চেনে দিয়েছিল, লুজ স্মাট অফ হুইট। লুজ স্মাট, SUSMUT, লুজ স্মাট অফ হুইট। causing organism Ustilago nuda TTC, Ustilago nuda TTC. Number 5, এটাও খুব কমন, প্রচুরবার কোয়েশ্চেন এসেছে, let blight of potato, let blight, BLIGHT, let blight of potato. এর causing organism Phytophthora infestans, Phytophthora, PHYTOPHTHORA, Phytophthora infestans. Number 6, number 6 select early blight of potato, early blight of potato. তার causing organism Alternaria, 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 Alternaria solani. আমি জানি এগুলো মুখস্থ রাখাটা খুব চাপের ব্যাপার,
কিন্তু এইগুলো এরকম ভাবে মুখস্থ রাখতে পারবি না, সেটাও বলে দিচ্ছি। যখন এই চ্যাপ্টারটা রিভাইজ করবি ফর দ্য টাইম বিং এটা মনে থাকবে, এবং আজ থেকে 1 বছর বাদে নিট পরীক্ষার জন্য তোর মনে থাকবে এটা ভাবিস না। এই টাইপের জিনিসগুলো সবসময় পরীক্ষার আগের দিন দেখার জন্য, মানে একবার দুবার তুই এখন পড়ে রাখলি, আবার 1-1.5 মাস বাদে রিভিশন করলি, আবার 1.5 মাস বাদে রিভিশন করলি, জাস্ট একবার করে পড়ে যেতে হবে, নয়তো পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যাবে। আর যেইগুলো বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো তোরা নিজেরাও পারবি, আই হোপ। নামগুলো শুনেছিস তোরা। and the next one, the last one, ডিজিজের ঘরেরা একটাই ডিজিজের নাম লেখাবো, নিমাটোডাল। নিমাটোডাল, বিভিন্ন রকম নিমাটোডস, তারাও কিছু প্লান্টের দেহে ডিজিজ প্রডিউস করছে। তো ওখানে লেখ root knot, root knot, KNOT, root knot of brinjal and tomato, root knot of brinjal and tomato. এর causing organisms এর name আমি এখানে লিখছি, meloidogyne, MELOIDOGYNE, meloidogyne একই সাথে কিন্তু meloidogyne, SP লিখে রাখ। ইনকগনিটা, meloidogyne incognita, বাট ওটাকে এসপিও লিখে রাখতে পারিস। ক্লিয়ার? তাহলে আমরা এই পার্টটাতে দেখে নিলাম প্লান্টের ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ গুলো এবং তার কজিং একদম নেম গুলো। তো এরপর আমরা চলে যাব ভীষণই ইম্পর্টেন্ট পার্ট, এন্ড দ্যাট ইজ, আমি এটা মুছলাম, টিস্যু কালচার। এনসিইআরটি পার্ট আমরা যখন দেখছি, সেখানে আমাদের একদম লাস্ট পেজটাতে টিস্যু কালচারের দ্যাট ফার্স্ট লাইনটাই, as the traditional breeding technique failed to keep pace with demand to provide sufficiently fast and efficient system for crop improvement, another technology called tissue culture got developed. অর্থাৎ কিনা আমার পপুলেশন এক্সপ্লোশন বাড়ার সাথে সাথে আমার যে ট্র্যাডিশনাল প্লান্ট টেকনিক্স গুলোকে আমরা ফলো করেছিলাম, তারা কিন্তু সাফিসিয়েন্ট হলো না আমাদের সেই গ্রোয়িং ডিমান্ডকে ফুলফিল করার জন্য। আর তাই আমরা একটা নতুন টেকনোলজির হেল্প নিলাম, দ্যাট ইজ কল্ড টিস্যু কালচার। সো এই যে টিস্যু কালচার মানে, এখানে আমি দেখে নিয়েছি, আমি ওই যে আগের যে প্রসেস প্লান্ট ব্রিডিং এর প্রসেসে গিয়ে আমি একটা সুপিরিয়র প্লান্ট তৈরি করেছি, যার অলরেডি ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার হাই, প্রোডাক্টিভিটি হাই, সুপিরিয়র কোয়ালিটি আমরা যাকে বলছি। তো এখন আমি যদি এটা যদি সেই সুপিরিয়র প্লান্টটা হয় এবং সেই সুপিরিয়র প্লান্টে টিস্যুটাকে আইসোলেট করে কালচার মিডিয়ামে রেখে উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম অনেকগুলো প্লান্ট প্রডিউস করতে পারি, তাহলে তাদের মাধ্যমে যে প্রোডাক্টিভিটিটা আমি পাবো, সেটা কিছুটা হলেও আমার ডিমান্ডকে ফুলফিল করবে। আর তাই এই টিস্যু কালচার কিন্তু এতটাই ফেমাস হলো, রাইট? এবং এই ক্ষেত্রে তোরা জানিসই যে ওই ফার্স্ট লাইনটা কিন্তু মনে রাখিস, কি পারপাস ছিল টিস্যু কালচারের। সো এই ক্ষেত্রে এই যে প্লান্ট টিস্যু কালচার means the maintenance and please write down, plant tissue culture is the maintenance and growth of plant cell, tissue or other parts, plant cell, tissue or other parts.
এই ক্ষেত্রে আমরা কি করছি না, এই যে প্ল্যান্টটা যার থেকে আমি সেল বা টিস্যুকে আইসোলেট করে কালচার মিডিয়ামে রাখবো, দ্যাট ইজ কল্ড এক্সপ্ল্যান্ট। তাহলে তোদের কাছে যদি জানতে চায় হোয়াট ইজ এক্সপ্ল্যান্ট, প্লিজ রাইট ডাউন, তোদের এনসিইআরটি তেও আছে, নয়তো মার্ক করে নিতে পারিস। দ্য প্লান্ট পার্ট which is taken to initiate tissue culture, যে প্লান্টের অংশটাকে আমি এই টিস্যু কালচারে ব্যবহার করছি, that are called explant. And please remember, এই জায়গা থেকে এটা ছিল সেই প্লান্টটা ধর, আর এই প্লান্টেরই আমি একটা সেল বা টিস্যুকে আইসোলেট করে নিয়েছি। And obviously এই টিস্যুর একটা স্পেশাল ফিচার থাকতে হবে। কি ফিচার? না, এর যে ডিভিশন, সেই ডিভিশন করে ওই একটা সেল বা একটা গ্রুপ অফ টিস্যু থেকে ও আবারও নতুন একটা প্লান্ট বডি তৈরি করতে পারে। That part is capable to produce entire plant body, and that capability is called totipotency, right? So please remember this term, totipotency, the ability to generate whole plant from any cell or tissue, whole plant from any cell or tissue is called totipotency. হলো? এবং এই ক্ষেত্রে মনে রাখবি আমাদের এই যে totipotency বা এই যে টিস্যু কালচার, তার ফাদার হিসাবে আমরা কনসিডার করি হেবারল্যান্ডকে। সো এই জায়গা থেকে হেবারল্যান্ড, সায়েন্টিস্ট হেবারল্যান্ড of tissue culture হলো। তো এবার দেখ, এই জায়গা থেকে আমাদের টিস্যু কালচার করার জন্য আমি এইমাত্র বলছিলাম যে এই প্লান্টের থেকে আমাকে একটা সেল বা একটা টিস্যুকে আইসোলেট করা হলো এবং তাকে আমাকে একটা প্রপার কালচার মিডিয়ামে রাখতে হবে। তো তার মানে দ্যাট কালচার মিডিয়াম প্লেস আ ভাইটাল রোল অলসো, এবং সেখানে বিভিন্ন রকম গ্রোথ মিডিয়াম, নিউট্রিয়েন্ট মিডিয়ামকে আমাদেরকে অ্যাড করতে লাগবে। এবং এই যে কালচার মিডিয়ামের কোয়ালিটি, তার নেচার, সেটা নিয়ে কিন্তু যিনি রিসার্চ করেছিলেন তার নামটাও আমাদেরকে মনে রাখতে হবে, and that is scientist Cook and Miller. Cook and Miller, please write down their contribution. Cook and Miller found that the growth and morphogenesis, were controlled by hormone like auxin, within bracket, root formation, and cytokinin for shoot formation. Auxin for root formation and cytokinin for shoot formation. হলো? সো তাহলে আমাদের এই দুজন সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন আমরা দেখলাম, এন্ড নাও আমরা দেখবো এই টিস্যু কালচার প্রসেসের রিকোয়ারমেন্ট কি কি লাগবে, the basic requirement of tissue culture. Number 1, আমি ফার্স্টেই যাকে রাখবো, that is nutrient medium. Without nutrient medium তুই যতই সেল বা টিস্যুকে আইসোলেট করিস না কেন, কিছুই হবে না। সো একদম প্রথমেই সেই কারণে আমরা রেখে দিলাম নিউট্রিয়েন্ট মিডিয়াম। এবং এই নিউট্রিয়েন্ট মিডিয়ামে এইমাত্র যে কুক আর মিলারের স্টেটমেন্ট আমরা বললাম, সেখানে অবশ্যই থাকতে হবে অক্সিন রুট ফর্মেশন করানোর জন্য এবং সাইটোকাইনিন কে। But the second vital point is
স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন মানে তোরা জানিস, that process helps to discard any kind of pathogen. আজকে আমার কালচার মিডিয়ামে যদি একটা ভাইরাল গ্রোথ হয়ে থাকে, তাহলে আমার নতুন যে সেল, নতুন যে টিস্যু গুলো তৈরি হচ্ছে সেখানে ভাইরাস কন্টামিনেটেড হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমার পারপাসটা ফুলফিল হবে না। and that's why this sterilization is the basic requirement. এখানে একটা লাইন আমি একটু লেখাবো, প্লিজ রাইট ডাউন। For this purpose, explants are treated with specific antimicrobial chemicals. And this procedure is known as surface sterilization. Full stop. The vessels, media and instrument are suitably treated. With steam, 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 dry heat, steam, dry heat, or alcohol, or subjected to filtration, alcohol or subjected to filtration. Bracket hormone and vitamins. Hormones and vitamins are sterilized by millipore filter. MILIPORE, millipore filter. এটাকে মার্ক করে রাখ, এটা একটা ফিল্টারের নাম, তোদের কাছে জানতে চেয়েছিল। millipore filter to make them, bracket complete করে, to make them free from microbes, and this is known as complete sterilization. Right? And the third step is aeration. Aeration is also vital. তার কারণ তোরা জানিস, আজকে আমার এটা একটা কালচার প্লেট, এখানে আমার মিডিয়াম রাখা রয়েছে, স্টেরিলাইজ করা রয়েছে, এখানে আমি এই এক্সপ্লান্টকে রেখেছি। তো এই এক্সপ্লান্ট এখন ডিভাইড করে অনেক সেল, অনেক টিস্যু তৈরি করেছে। অ্যাজ দে আর লিভিং সেল, they take part in respiration, they consume oxygen and they release CO2. তাহলে এখন এই মিডিয়ামে যদি CO2 কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, that will be toxic for the growing cell. আর তাই এই মিডিয়ামে যেন যথোপযুক্ত এয়ারেশন সিস্টেম মেনটেন হয়, নয়তো নতুন সেল অক্সিজেনের অভাবে মারা যাবে। সো এই তিনটে স্টেপ আমার কিন্তু বেসিক স্টেপ, উইদাউট দিস কোনো মতেই টিস্যু কালচার প্রসেসকে আমরা রান করাতে পারবো না। এবার এখান থেকে জাস্ট আমি দুটো পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আমার কালচার মিডিয়ামের সব থেকে সুইটেবল মিডিয়াম হিসাবে যাকে আমরা ইউজ করি, দ্যাট ইজ সুক্রোজ সলিউশন। সো একটা পয়েন্ট করে লিখে রাখ, সুক্রোজ ইজ দ্য মোস্ট কমন সোর্স অফ কার্বন। Sucrose is the most common source of carbon used in a tissue culture lab. হলো? And the next point আর একটা লিখে রাখ, the chemical
control the chemical commonly used for surface sterilization are Clorox water, CHLOROX, Clorox water, and LOROX, Clorox water, and sodium hypochlorite solution. Sodium hypochlorite solution. Right? কোয়েশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছিস। সুতরাং এই পার্টটাতে আমরা দেখে নিলাম হোয়াট ইজ টিস্যু কালচার অ্যান্ড তার ডিসকভারি পার্ট আর তার বেসিক রিকোয়ারমেন্ট। ইন দ্য নেক্সট পার্ট আমরা চলে যাব ডিফারেন্ট টাইপস অফ টিস্যু কালচার টেকনিক। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে আমাকে চ্যাট বক্সে লিখবি।